আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অতীত থেকে এখনো বেরোতে পারিনি, মনে হয় না কোনোদিনও পারবো। আর তো বরং গর্ব হচ্ছে এটা ভেবে যে তুমি আমার থেকে বয়সে ছোট, জুনিয়র। তোমার থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি এটাও জানি যে মেঘরাজকে নিয়ে তোমার মনে অনেক প্রশ্ন আছে। দেখো, তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি নিশ্চয়ই এটা বুঝতে পারো যে এত বড় একটা বিজনেস সামলাতে গেলে শত্রু তৈরি হবেই। আমার ভয়টা কোথায় বলো তো? এই মেঘরাজের কোনো এথিক্স নেই, ও যা ইচ্ছে তাই করতে পারে, ও কোনো কাজ ভেবে চিন্তে করে না। ও আমার জন্য তোমাকে এইভাবে বারবার বিপদে পড়তে হচ্ছে, তার জন্য এক্সট্রিমলি সরি, আমি দুঃখিত। দুর্দান্ত, তোমার মায়ের হাতে জাদু আছে। দারুণ রান্না করেন, কিন্তু আগেও খেয়েছি। কি হলো অপর্ণা, তুমি তো বললে একসাথে খাবে, যখন আমি একা একাই খাচ্ছি। খাও। আপনি আন্দাজ করে নিয়েছেন আমি কি বলবো। আপনি শুনতে চান না আমি কি বলতে চাই? দেখো, আমার অতীত সম্পর্কে যা বলার আমি তোমাকে বলে দিয়েছি। রাজনন্দিনী কে সেটা নিয়ে আর কোনো তো প্রশ্ন থাকার কথা নয় তোমার মনে। আমার আর কোনো প্রশ্ন নেই স্যার, আমি শুধু এইটুকু বলতে চাই আমি সবটুকু। তুমি সবকিছু ভালোবেসে ভুলিয়ে দেবে, তাই তো? আপনার অতীত অতীতের মতন থাক, আমি শুধু ভবিষ্যৎটুকু নিয়ে ভাবতে চাই স্যার। আপনি হয়তো ভেবেছেন আপনার অতীতটা শোনার পর আমি সরে যাব। আমি সত্যি সেদিন হয়তো এই কথাটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না, তবে আমি কিন্তু আপনাকে ভুল বুঝিনি স্যার। আমার একটু সময় দরকার ছিল, শুধু সময় নিয়েছিলাম। দেখো অপর্ণা, এই রাজনন্দিনীর কথা বলতে আমার এতটা সময় লেগেছে, তবে এটাও সত্যি যে আমি আমার অতীত থেকে এখনো বেরোতে পারিনি। মনে হয় না কোনোদিনও পারবো। আপনি আমায় ভালোবাসেন না স্যার? দেখো অপর্ণা, আমি তোমার আর্য স্যারই ঠিক আছি, জানো, এতে আমরা দুজনই ভালো থাকবো, এটা আমি রিয়েলাইজ করেছি। তাহলে এতদিন সবটা ভুল বুঝেছি? না, আমি হয়তো নিজেকে বুঝতে ভুল করেছি। রাজনন্দিনীকে এই কথাটা বলতে আমার অনেক সময় লেগেছে, বলার পর রিয়েলাইজ করেছি যে আমার পক্ষে হয়তো নতুন করে আর কিছুই শুরু করা সম্ভব নয়। বুঝতে পারেননি, নিজেকে বুঝিয়েছেন না, এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন। আসলে ভবিষ্যতে তোমাকে যাতে কষ্ট পেতে না হয়, তাই জন্যই এতগুলো কথা বলা। আমি প্রস্তুত, সব কষ্ট সহ্য করার জন্য আমি প্রস্তুত। আপনার জন্য আমি সবকিছু সহ্য। আমি যে তৈরি নই, তুমি তো ভবিতব্যের কথা বলো, তাই না? এতদিন ধরে যে কথাটা তুমি শুনতে চেয়েছিলে, এই ভবিতব্যের কারণেই হাজারো বার চেষ্টা করে আমি বলতে পারিনি। আপনি মন থেকে বলছেন এই কথাগুলো, মনের কথা। আরে আমি কি এসব কথা বানি বানি বলবো নাকি? বলা যায় নাকি বানি বানি এসব কথা? নিজের মনের সঙ্গে আপোষ করছেন। দেখো অবন, আমি একটা কথা বলি, তুমি এইসবের মধ্যে আর জড়িও না। তোমার ব্রাইট ফিউচার আছে, তুমি স্পেশাল ট্যালেন্ট, তোমার অনেক স্বপ্ন রয়েছে, তুমি অনেক উন্নতি করবে, এটা আমি বিশ্বাস করি। তুমি এইসব বাদ দাও, তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো, অনেক উন্নতি করো। আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, শুধু ফোকাস থাকো, ব্যাস। কেন হচ্ছে না এত
কি, তুমি তো খেলেই না। ভবিতব্য না, এটা ভবিতব্য নয়। ভবিতব্য বলে আমাকে এখানে আনার জন্য আপনি একটা আস্ত কোম্পানি কিনে ফেলতেন না। বড় বড় অবস্থায় আমাকে বাঁচানোর জন্য আপনি ছুটতেন না। না 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 না, এখানে একটা ছোট্ট ভুল হচ্ছে। তোমার বাবা আমাকে ব্লাড ডোনেট করেছে, তার জন্য আমি বেঁচে ফিরতে পেরেছি। তার মেয়ের জন্য এতটুকু করব না, সেটা কি হয়? রক্তের ঋণ শোধ দেওয়ার জন্য আপনি এসব করেছেন, এটা আমাকে বিশ্বাস করতে হবে। যেই বলুক না কেন আমি বিশ্বাস করব না। দেখো, এইসব নিয়ে তুমি আর ভেবো না, বলছি তো। তুমি নিজের লক্ষ্যে এগিয়ে যাও। তোমার মা বাবার অনেক স্বপ্ন তোমাকে নিয়ে, অপর্ণা, প্লিজ। অপর্ণা, বলুন না স্যার আপনার মনের কথাগুলো, সত্যি কথাগুলো এবার তো বলুন প্লিজ স্যার। এভাবে চোখে জল নিয়ে বাইরে যেও না। অনেকে অনেক কিছু ভাবতে পারে। আর বাইরে যে ডো নট ডিস্টার্ব বোর্ডটা ঝোলানো আছে, সেটা ওইভাবেই থাক। কষ্ট দিয়েছি আমি তোমাকে, আজ অনেক কষ্ট পেয়েছো আমি জানি। আজ তোমার মনটা টুকরো টুকরো করে নিজেকেও ক্ষতবিক্ষত করেছি আমি। কষ্ট হচ্ছে আমার, অপর্ণা, অসহ্য কষ্ট হচ্ছে, কিন্তু আমি নিরুপায়। আর কিচ্ছু করার ছিল না আমার, কিচ্ছু না।